তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে প্রায় ৩৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম বর্ধমানের আসানসোল এলাকায়। অভিযোগ, তৃণমূলের জেলা যুগ্ম সভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন ৩ বছর আগে একটি বেনামি সংস্থা খুলে মানুষের কাছ থেকে টাকা তোলে। ১৪% সুদ সহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রায় ৩,০০০ মানুষের কাছ থেকে টাকা তোলা হয়। গত ২০ অক্টোবর সুদ সহ টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু সেই টাকা না দিয়ে গা ঢাকা দেয় তৃণমূল নেতার ছেলে। এরপর মৌটুসী দত্ত নামের এক ভুক্তভোগী তাহসিন এবং তার সংস্থার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ নিয়ে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি ইডিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে টালবাহানা করছে বলে দাবি বিজেপির। প্রায় ৩৫০ কোটি টাকার সাধারণ মানুষের টাকা চুরি করে তৃণমূল নেতা এবং তার ছেলে ঠকিয়েছে এবং এখন অবধি কোনো অ্যাকশন হয়নি। এখন অবধি আসানসোল নর্থ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে এফআইআর হওয়ার পরেও। আসানসোলের মানুষ তারা জবাব চায়, বাংলার মানুষ জবাব চায়। আজকে কুণালবাবু বলেছিলেন সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা চিবি থেকে, সারদা কেলেঙ্কারি থেকে যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে মমতা ব্যানার্জি আপনি জবাব দেবেন আসানসোলের মানুষকে, এবং তৃণমূল মানেই যে চোর সেটা আবার করে প্রমাণ হবে। দলীয় নেতার ছেলের কুকীর্তি প্রকাশ্যে আসার পর চাপে পড়ে মুখ খুলেছে তৃণমূল। শাকিল আহমেদ দলের কোনো পদে নেই বলে দাবি করেছে তারা। অভিযুক্তের সঙ্গেও তৃণমূলের সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। আমাদের দলের সঙ্গে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার কোনো সম্পর্ক নেই। যারা মনে করছেন যে কোনো অন্যায় হয়েছে বা তাদের উপরে কোনো বেআইনি কিছু হয়েছে, তাহলে আমাদের দলের পক্ষ থেকে আমি বলবো যে আপনারা প্রশাসনের কাছে আপনারা আপনাদের অভিযোগ জানান, এবং আমরাও দাবি করছি এরকম যদি কোনো ঘটনা ঘটেছে তাহলে যেন সেটা পুলিশি তদন্ত করে যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয়। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বেআইনি টাকা তোলা থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো চিট ফান্ড। এতে শুধু দলের অস্বস্তি বাড়ল তা নয়, বিধানসভা নির্বাচনের আগে দল চাপে পড়ল বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।